বজরংবলীর সূর্যদেবকে আক্রমণ। বন্ধুরা, চলুন পৌরাণিক এই গল্পটা শুরু করা যাক। জন্ম থেকেই হনুমান ছিলেন একজন খেলাধুলাপ্রিয় এবং শক্তিশালী। একদিন সকালে তিনি ক্ষুধার্ত বোধ করে ঘুম থেকে উঠেছিলেন। তিনি চোখ ঘষতে ঘষতে চারপাশে তাকালেন, কিন্তু তার মা অঞ্জনীকে দেখতে পেলেন না। হঠাৎ তিনি গাছের উপরে কিছু একটা লক্ষ্য করলেন, যা সোনালী কমলা রঙের ঝলমলে। এটি একটি সুস্বাদু পাকা আম বলে মনে করলেন, এবং তার মুখে জল আসতে শুরু করে। তিনি নিজেই এটি এনে ফলের রাজার স্বাদ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি আমের কাছে পৌঁছানোর জন্য এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে পড়েন। প্রতিবার তিনি আমের দিকে তাকানোর সাথে সাথে এটি আরও বড় এবং উজ্জ্বল মনে হচ্ছিল। তিনি বুঝতে পারেননি, এটি আম নয়, বরং সূর্যদেবতা ভগবান সূর্য। হনুমান সিদ্ধান্ত নিলেন যে, আম যদি আকাশছোঁয়া হয়, তবুও তাকে তা তুলে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। বাতাসের গতিতে আশীর্বাদপ্রাপ্ত বায়ুপুত্র হিসেবে তিনি একটি বিশাল লাফিয়ে আকাশে উড়ে গেলেন, সূর্যকে গ্রাস করার জন্য একটি রৌদ্রোজ্জ্বল অভিযানে। তবে তার প্রলোভন এবং ভুল বোঝাবুঝি তার জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করেছিল। রৌদ্রোজ্জ্বল অভিযানের অদৃশ্য বিপদ। স্বর্গ থেকে ভগবান ইন্দ্র দেখলেন কেউ একজন উড়ে যাচ্ছে, আর তিনি আশঙ্কা করলেন যে, একজন অপরিচিত ব্যক্তি সূর্যদেবের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। বৃষ্টি ও ঝড়ের দেবতা ইন্দ্র তার শক্তিশালী অস্ত্র বজ্র হনুমানের দিকে ছুঁড়ে মারলেন। বজ্র বাণ শিশুটিকে আঘাত করলে তার চোয়াল বিকৃত হয়ে যায় এবং সে ব্যথায় চিৎকার করে আকাশ থেকে পড়ে যায়। বায়ুর দেবতা ছুটে এসে তার প্রিয় বায়ুপুত্রকে কোলে তুলে একটি গুহায় চলে যান। বায়ুদেব অঞ্জনীকে এই সুন্দর শিশুটি দিয়ে আশীর্বাদ করেছিলেন, এবং এখন নিষ্পাপ শিশুটি ভগবান বায়ুর কোলে স্থির হয়ে শুয়ে আছে। ক্রুদ্ধ হয়ে ভগবান বায়ু পৃথিবী থেকে সমস্ত বাতাস কেড়ে নেন, এবং সমস্ত জীব শ্বাসকষ্ট অনুভব করতে থাকে। তখন সকল দেবতারা বায়ুদেবের চারপাশে জড়ো হলেন। ভগবান ইন্দ্র বললেন, আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি যে আমি বায়ুপুত্রের ক্ষতি করছি। ভগবান বায়ু আবার পৃথিবীতে বাতাস ছেড়ে দিলেন। দেবতারা যখন তাদের আশীর্বাদ বর্ষণ করলেন, হনুমান ধীরে ধীরে তার চোখ খুললেন। তিনি ভগবান বায়ুর দিকে স্নেহের সাথে হাসলেন, এবং বিনীতভাবে প্রার্থনায় হাত জোড় করলেন। ভগবান ইন্দ্র তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, আমার আশীর্বাদ, তুমি সবচেয়ে শক্তিশালী হবে, এবং কোন অস্ত্র তোমার ক্ষতি করতে পারবে না। এভাবেই বায়ুপুত্র পুনরুজ্জীবিত হয় এবং একটি নতুন নাম দেওয়া হয়, হনুমান, যার অর্থ বিকৃত চোয়াল। হনুমান ঘরে ফিরে আসে। ভগবান বায়ু হনুমানকে কোলে তুলে বললেন, এবার আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। এদিকে অঞ্জনী বাড়ি ফিরে চিন্তিত হয়ে পড়লেন, যে তার দুষ্টু সন্তানটিকে কোথাও দেখা যাচ্ছে না। যখন তিনি দেখলেন ভগবান বায়ু তার সন্তানকে কোলে নিয়ে আসছেন, তখন তিনি কৃতজ্ঞ হয়ে উঠলেন। তিনি তার শিশুটিকে চুম্বন করলেন এবং স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে, আমার পুত্র? ভগবান বায়ু বললেন, তোমার ছেলেটি রৌদ্রোজ্জ্বল অভিযানের পর ফিরে এসেছে। দীর্ঘ ভ্রমণের পর সে ক্ষুধার্ত। তাকে জিজ্ঞাসা করো সে কি খেতে চায়। হনুমান অঞ্জনীর দিকে তাকিয়ে দুষ্টুমি করে হেসে উঠলেন এবং বললেন, মা আমি আম খেতে চাই। তারপর মায়ের থেকে আম পেয়ে ভীষণ খুশি হন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।